আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের ধারাবাহিক ক্লাসের ১১ নম্বর ক্লাসটা আলোচনা করব যে ১২-১ মানে ১১ নম্বর ক্লাস, ঠিক আছে? এই অঙ্কটা সহজ আছে। আপনি যদি একটু বুঝেন, মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ পাবেন। আর যদি সময় না থাকে একটু সময় করে দেখবেন এটা, হ্যাঁ? যদি মনোযোগ না দেন এটা বুঝতে পারবেন না। তাহলে শুরু করি, হ্যাঁ? দেখেন, এখানে বলা আছে যে ৩ টি সমান মানের ইন্ডাক্টর মানে কি ব্যালেন্স সিস্টেম আরকি। যেহেতু সমান বলছে ব্যালেন্স। ইন্ডাক্টর ৮০০০ ওয়াট পাওয়ার ফ্যাক্টর ০.৮ ল্যাগিং নিচ্ছে, হ্যাঁ? তাহলে মানে এই যে একটা ৩ টা ইম্পিডেন্স দিছি এটা ৮০০০ ওয়াট নিচ্ছে এবং যার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ০.৮ ল্যাগিং, হ্যাঁ? সরবরাহ ভোল্টেজ অথবা মানে সাপ্লাই ভোল্টেজ ৪৬০ ভোল্ট 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম, হ্যাঁ? বের করো লাইন কারেন্ট যখন একটি ইন্ডাক্টর শর্ট থাকে। মানে বলছে যে লাইন কারেন্ট বের করতে হবে আপনাকে যখন যদি একটা ইন্ডাক্টর আপনি শর্ট করেন। এই ইন্ডাক্টর হোক, এই ইন্ডাক্টর হোক, এই ইন্ডাক্টর হোক শর্ট করেন। তাহলে তখন আপনার লাইন কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? তাহলে আমি ১ম দেখেন এখানে এই যে এই মানটা দেওয়া নাই। দেখছেন? ZP এর মানটা দেওয়া নাই। ঠিক আছে? আপনি যদি ইন্ডাক্টর এখানে এসে শর্ট করেন, দেখেন আমি কিন্তু একটা ইন্ডাক্টর এই যে একটা ফেজ শর্ট করছি। এই যে A, B, C ফেজটা শর্ট করে দিছি, হ্যাঁ? C ফেজ শর্ট করছি। এখন যদি আপনি ডিরেক্ট অঙ্ক করতে চান, শর্ট করে দিছেন। এখন আপনি IA, IB লাইন কারেন্ট ২ টা বের করবেন। কিন্তু এখানে সমস্যা কি? লাইন ভোল্টেজ আছে ZP নাই, দেখছেন? ZP নাই, হ্যাঁ? ZP দেওয়া নাই। তাহলে ZP যদি না দেওয়া থাকে এখান থেকে তো আপনি ভোল্টেজ দেওয়া থাকলে এখানে ২ টা অজানা হয়ে যেতেছে। লাইন কারেন্ট অজানা হয়ে যেতেছে, ZP অজানা হয়ে যেতেছে। তাহলে শুধু লাইন ভোল্টেজ দেওয়া আছে, তাহলে বের করতে পারবেন না। তাহলে ১ম যে ডাটাটা দেওয়া আছে দেখেন এই যে ৮০০০ ওয়াট পাওয়ার ফ্যাক্টর ০.৮ ল্যাগিং এটা এই পর্যন্ত ডাটাটা দেওয়া আছে, হ্যাঁ? এখান থেকে এই পর্যন্ত এই ডাটাটা দিছে আপনাকে ZP বের করার লাগি আরকি, হ্যাঁ? ব্যালেন্স অবস্থায় ZP বের করার লাগি। তাহলে আমরা ১ম এ ZP বের করব অর্থাৎ ফেজ ইম্পিডেন্স বের করব। দেখেন বিএল দেওয়া আছে কত 460 ভোল্ট, এই যে বিএল বা লাইন ভোল্টেজ বিএবি, হ্যাঁ? আর বিপি তাহলে ফেজ ভোল্টেজটা কত হবে? ফেজ ভোল্টেজটা কি লাইন থেকে যদি আপনি নিউট্রাল পর্যন্ত ধরেন এটার বলে ফেজ ভোল্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ বের করেন 460 ভাগ √3 265.58 ভোল্ট, হ্যাঁ? তাহলে আমি ফেজ ভোল্টেজটা বের করলাম। এখন আমাদের টোটাল পাওয়ার দেওয়া ছিল, দেখেন আমরা সূত্র জানি কি টোটাল পাওয়ারের সূত্র আপনি এটা লিখতে পারেন যদি আপনি লাইন দিয়ে করেন, হ্যাঁ? √3 বিএল আইএল cos θ। আর যদি ফেজ দিয়ে করতেন তাহলে হয়তো 3 বিপি আইপি cos θ। আপনি দুইটা দিয়ে করতে পারবেন, হ্যাঁ? সমস্যা নেই। তাহলে ৮০০০ √3 বিএল হচ্ছে ৪৬০ আর আইএল এর মানটা এখানে অজানা, cos θ এর মানটা 0.8 লেগিং বলা আছে, হ্যাঁ? তাহলে দেখেন এখানে আইএল এর মানটা হলো এখান থেকে আমি ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনটা আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখেন এই পাশে আছে ৮০০০, হ্যাঁ? ৮০০০ ভাগ এইগুলা গুণাকারে আছে এই যে আইএল এর সাথে। এই আইএল এর সাথে যা গুণাকারে আছে ওই যখন সাইড চেঞ্জ হবে এটা ভাগ হয়ে যায় আরকি, হ্যাঁ? তাহলে দেখেন √3 ইনটু ৪৬০ ইনটু 0.8, ঠিক আছে? এটা আমি বের করলাম। দেখেন 12.55 এই যে আইএল এর মান 12.55 অ্যাম্পিয়ার বের হলো। যেহেতু এটা স্টার কানেকশন, হ্যাঁ? যেহেতু এটা স্টার কানেকশন দেখেন এখানে যে আইএল আর এখানে যে আইপি ফেজ কারেন্ট এই দুইটা দেখেন সেম কারেন্ট, হ্যাঁ? এজন্য লিখতে পারি কি আইএল সমান আইপি 12.55 অ্যাম্পিয়ার। এখন জেডপি, হ্যাঁ? জেডপিটা আমরা বের করব। জেডপি বের করার জন্য কি লাগবে? ফেজের ভোল্টেজ লাগবে, ফেজের কারেন্ট লাগবে। ফেজের ভোল্টেজ জানি 265.58 আর আইপি ফেজের কারেন্ট জানি 12.55। তাহলে দেখেন জেডপি হলো ভোল্টেজ বা কারেন্ট 21.16 এটা বের হলো। ঠিক আছে? ওহম। তাহলে সুতরাং জেডপি লিখতে পারি। দেখেন জেডপির মানটা এখান থেকে যেটা বের করছি এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এর মান, হ্যাঁ? তাহলে অ্যামপ্লিটিউড আর জেডপি অবশ্যই অ্যাঙ্গেল আছে যেহেতু ইন্ডাক্টর, যেহেতু বলছে কি সমান মানের ইন্ডাক্টর বলা আছে তাহলে দেখেন এখান থেকে অ্যাঙ্গেল বের করতে হবে cos θ পাওয়ার ফ্যাক্টর মান দেওয়া ছিল 0.8। তাহলে আমি থিটাটা যদি বের করি, থিটাটা আপনাদেরকে এর আগেও দেখাইছি যে দেখেন cos ইনভার্স cos যদি এই পাশে চলে যায় তাহলে cos ইনভার্স হয়ে যায় cos ইনভার্স 0.8 তাহলে হচ্ছে 36.86, হ্যাঁ? এটা বের করলাম। এখন তাহলে দেখেন জেডপি অ্যাঙ্গেল পাইলাম আর অ্যামপ্লিটিউড পাইলাম। তাহলে দেখেন যে অ্যাঙ্গেল অ্যামপ্লিটিউড লিখলাম আর অ্যাঙ্গেল লিখলাম। তাহলে এটা এত ওহম, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড কন্ডিশনে আসি। ওনারা কোশ্চেনে বলছে থার্ড ফেজটা এখানে বলে নাই থার্ড ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। আপনি সবসময় যদি কোনো কিছু ওপেন করা লাগে বা শর্ট করা লাগে আপনি সবসময় অঙ্কে করার সুবিধার্থে থার্ড ফেজটা ওপেন করে নেবেন বা শর্ট করে নেবেন। এখানে শর্ট বলছে এজন্য আমি থার্ড ফেজ। আপনি যত ম্যাথ আছে এরকম বলবে তৃতীয় নাম্বার ফেজটা ওপেন করে নেবেন অথবা শর্ট করে নেবেন। তাহলে দেখেন এখানে আমি
এই থার্ড ফেজটা ওপেন করছি, শর্ট করছি। হ্যাঁ, তাহলে এখন আমি কিছু ডাটা লিখে নিব আর কি, যেহেতু সিস্টেমটা ব্যালেন্স ছিল আগে, এখন আনব্যালেন্স হয়ে গেছে। আনব্যালেন্স কেমনে হইলো, যে একটা ফেজ শর্ট আছে এই জন্য আনব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, দেখেন তাহলে বিএবি দেওয়া ছিল প্রথমে 460 ভোল্ট অ্যাঙ্গেল 0। আপনি প্রথমেই আনব্যালেন্সের সময় এই তিনটা টার্ম সুন্দর করে লিখে নেবেন আর কি। হ্যাঁ, তাহলে আপনার ম্যাথ করতে সুবিধা হবে। বিএবি, বিবিসি, বিসিএ, এখানে বলা নাই কোন সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স না নেগেটিভ সিকোয়েন্স। যদি কোনো সময় না বলা থাকে, আপনি আপনার অঙ্ক করার সুবিধার্থে সব সময় এ বি সি সিকোয়েন্স অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স ধরে নেবেন, তাহলে আপনার ম্যাথ করার সুবিধা হবে। ঠিক আছে, আপনি প্রথমে এটা লিখে নেবেন বিএবি, বিবিসি, বিসিএ। ঠিক আছে, এটা লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ ছিল 460 ভোল্ট। আপনারা জানেন লাইন ভোল্টেজ এক একটা অ্যাঙ্গেলের পার্থক্য কত, 120 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে কত 120 ডিগ্রি পিছনে, আর এটা কত মোট হচ্ছে কত দেন যে -240 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি। তাহলে এটা মানে কি বিএবি, বিবিসি, বিসিএ লাইন ভোল্টেজ যদি আপনি লিখেন আর কি। হ্যাঁ, তাহলে আমি এই জন্য এখানে লিখে নিলাম 460 অ্যাঙ্গেল 0 বিবিসি, এটা লিখলাম 460, এটা কত ডিগ্রি পিছনে বলছিলাম আপনাদেরকে 120, এই দেখেন -120। আর বিসিএ, বিসিএ কত ছিল মোট, দেখেন এখানে ছিল 120 আরো 120, মোট কত ডিগ্রি রেফারেন্স থেকে, মোট হচ্ছে আপনার 240। হ্যাঁ, এটা লিখলাম আর কি। আপনি যদি 240 না দিয়ে পজিটিভ 120 দিতেন তবুও হয়তো, সমস্যা নাই আর কি। হ্যাঁ, আপনি যেটা ভালো মনে হয় এভাবে করবেন। এখানে 120 দিলেও যদি আপনি 460 অ্যাঙ্গেলে পজিটিভ 120 ডিগ্রি দিতেন সেম কথা আর কি। তাহলে আমি এই পর্যন্ত এটা লিখে নেবেন, প্রথমে লিখলেন। আচ্ছা, এখানে একটা একটা কাজ করছি, কাজটা কেন করছি এটা আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, এখন দেখেন দড়ি সি ফেস কি শর্ট, তাহলে আইএ কোনটা ছিল, এই যে এটা। হ্যাঁ, তাহলে দেখেন আপনি কি করছেন, এই এটা শর্ট করে দিচ্ছেন। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমার এই কারণটা কি, এই দিক দিয়ে আইএ কারণ যদি বের করেন, তাহলে এই কারণটা এই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে এসে এই পর্যন্ত আসবে। হ্যাঁ, আয়সা দেখেন পথ পাইছে এখন কয়টা, এই একটা পথ পাইছে আবার এই একটা পথ পাইছে, এটা কি নিউট্রাল না? নিউট্রাল। দেখেন এটা তো শর্ট, তাহলে আপনি যদি এখানে এই দিক দিয়ে আসেন, এখানে যদি আসেন, তাহলে দেখেন ঠিক এই পয়েন্টে আপনি কি ধরতে পারবেন, এটা যেহেতু নিউট্রাল, নিউট্রাল পয়েন্ট যেহেতু শর্ট করে দিচ্ছেন, তার মানে কি এটাও এন্ড পয়েন্ট। হ্যাঁ, এইটা এই পয়েন্ট, এখন আর এই পয়েন্ট কোনো পার্থক্য নাই। তাহলে দেখেন কারণ যদি এই পর্যন্ত আসে, এখানে এসে দুইটা পথ পাবে। হ্যাঁ, এখন এই দিকে এই দিকে একটা পথ, এই দিকে একটা পথ, এখন কিন্তু সিস্টেমটা আর ব্যালেন্স নাই, এটা কিন্তু কি নাই, ব্যালেন্স নাই, এখন এটা আনব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম হয়, তাহলে ধরতে পারেন যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে যে ভোল্টেজটা আছে, এই ধরেন এই পয়েন্ট আর এই পয়েন্ট বি সি এ। হ্যাঁ, আপনি এই পয়েন্টটা যদি এখানে নেন, দেখেন এই পয়েন্ট, তার মানে কি এই ভোল্টেজ আর এখানে যে ভোল্টেজটা ধরছেন আমার আঙ্গুল আর কি আছে, দেখেন এই যে নিউট্রাল সেম ভোল্টেজ না, তার মানে কি এই যে এই ফেজে এখন কত ভোল্টেজ ড্রপ হবে, বি বি সি এ। ঠিক আছে, বিসিএ ড্রপ হবে। কিন্তু দেখেন এখান থেকে সিএ মানে কি, সিএ মানে এখানে বোঝা যায় প্রথমটা প্লাস পরেরটা কি মাইনাস, প্রথম সি যেটা থাকে এটা প্লাস এটা মাইনাস, কিন্তু কারেন্টটা এখানে আপনি ডিরেকশন দিচ্ছেন কোন দিকে, এই দিকে। কারেন্ট আসতেছে কোন দিকে, এ থেকে কোন কোন পয়েন্টে আসতেছে, এই পয়েন্টে, এন পয়েন্টে। এন পয়েন্ট মানে কোন পয়েন্ট, সি পয়েন্ট। তার মানে কি কি হবে ভোল্টেজ এখন কি, এখানে প্লাস দিয়ে বোঝা যাচ্ছে সি থেকে এর দিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু আমরা বের করতেছি কি এ থেকে এই সি এর দিকে বা এন এর দিকে কারেন্ট যাচ্ছে। তার মানে আমার এখানে যে ভোল্টেজটা হবে এখানে হবে বিএসি, এসি মানে বুঝা যাচ্ছে এ থেকে সি এর দিকে ভোল্টেজ যাচ্ছে। তাহলে এই জন্য আমি দেখেন যেহেতু এ থেকে সি এর দিকে ভোল্টেজ যাচ্ছে, তাহলে আমি এস সি এ জানা ছিল। হ্যাঁ, সি এ আমার জানা আছে মান, কিন্তু কি নাই, বিএসি জানা নাই। তাহলে আমার বিএসি ভোল্টেজটা বাইর করতে হবে। তাহলে এটা যদি বের করেন, তাহলে দেখেন বিসিএ কত ছিল, দেখেন বিসিএ, হ্যাঁ এই 460 ছিল। হ্যাঁ, দেখেন 460 অ্যাঙ্গেল। একটা জিনিস দেখাবো আপনাদেরকে এখন, আপনারা একটু এটা দেখবেন যদি এভাবে রাখেন। হ্যাঁ, দেখেন আপনি যদি এই যে সাইন চেঞ্জ করেন, সি পরে দেন এ আগে দেন, মানে আগে পরে দেন, তাহলে এটা সামনে সাইন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দেখেন এ নিয়ে আসছি সামনে, সি নিয়ে গেছি কি পরে, তাহলে এখন কি করতে হবে, যেহেতু আপনি উল্টা পাল্টা করছেন, এখানেও সাইন প্লাস আসিন মাইনাস হয়ে যাবে। মাইনাসটা যদি আপনি নর্মালি এভাবে দেন, দেখেন এইভাবে যে মাইনাসটা দেন, এই যে মাইনাস দিলাম, তাহলে দেখেন কি দেখায়, আসবে না, ম্যাথেরও দেখাবে। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি সবসময় যে এর আগে একটা ব্র্যাকেট দিবেন, এরপরে একটা ব্র্যাকেটটা ক্লোজ করবেন, এখন দেন, দেখেন এখন সুন্দর করে আসবে। এটা পোলার ফর্মে আসছে, তাহলে আমি এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিব আর কি। হ্যাঁ, দেখেন রেক্টেঙ্গুলার ফর্মে নিলাম, রেক্টেঙ্গুলার ফর্মে কত আসলো, 460 অ্যাঙ্গেল -60 ডিগ্রি, এত ভোল্ট। বুঝতে পারছেন এটা কি জন্য করলাম? তাহলে এখন দেন এই যে এই জন্য আমি লিখছি কি আইএ,
তাহলে বিএসি ভাগ জেডপি, তাহলে বিএসি এর মান লিখলাম, জেডপি এর মান লিখলাম, তাহলে যে মানটা আসলো এটা হচ্ছে আইএ অর্থাৎ লাইন কারেন্টের আনসার। এখন আইবি, আইবি মানে কি? আইবি দেখেন, আইবি মানে এই যে এইটা কারেন্ট যাচ্ছে, তাহলে এটা তো বি দেখতেছি আমরা, তাহলে বি থেকে কোন পয়েন্টে যাচ্ছে? সি পয়েন্টে, অর্থাৎ এই 2 পয়েন্টের যে ভোল্টেজটা এখন দেখেন, এই যে এখানে যে 2 পয়েন্টের ভোল্টেজটা আছে, হ্যাঁ, এই যে বি বি এই 2 পয়েন্টের, এখন তো কারেন্টটা এখানে গিয়ে এদিকে তো আর যাবে না, যেহেতু শর্ট, আমি আগেই বললাম এদিকে আসবে কারেন্ট। তাহলে যদি এইখানে যে ভোল্টেজটা দেখেন সেম এই ভোল্টেজ, তাহলে এইখানে দেখেন কি ভোল্টেজ, এখানে কি বিবিসি না, তার মানে এই বিবিসি কোথায় ড্রপ হবে? এই ইম্পিডেন্সের আরআরই তে ড্রপ হবে। তাহলে এই বিবিসি ভোল্টেজ বাক, দেন এটা আবার ঠিক আছে কিনা? বিবিসি মানে কি? বিবিসি মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস, অর্থাৎ বি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা প্লাস মাইনাস, তাহলে ঠিকই আছে, বিবিসি বি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে এটা আর বিবিসি উল্টানো লাগবে না, এই জন্য বিবিসি সরাসরি আমরা নিয়ে নিছি, আর বাক জেডপি এটা হচ্ছে ফেজের ইম্পিডেন্স। তাহলে দেখেন বিবিসি, তাহলে এখানে বিবিসি মান আছে 460 অ্যাঙ্গেল 120 মাইনাস, তাহলে দেখেন এই যে 460 অ্যাঙ্গেল মাইনাস 120, আর জেডপি তো আমাদের জানাই আছে এটা, তাহলে আমি এই মানটা নিয়ে আসলাম। এখন আমরা অঙ্কটা শেষ করছি, এখন বলছে কি আমাদের যে সির এটা বের করো আর কি, হ্যাঁ, এই মানটা বের করো আর কি, বলছে যে যদি বের করো লাইন কারেন্ট যখন একটা ইন্ডাক্টর শর্ট থাকে, মানে এই লাইন কারেন্টটা বের করতে বলছে যখন শর্ট থাকবে। এখন দেখেন, এখন এতক্ষণ যা পড়ছি তো এটা হয়ে গেছে, এখন আবার বিবেচনা করেন, দেখেন এই কারেন্টের ডিরেকশনটা আমি কই দিছিলাম, এই কারেন্টের ডিরেকশনটা সবসময় কই থাকে? এই যে এটা থাকে এদিকে, সবাই থাকে কোন দিকে? নিউট্রালের দিকে, ঠিক আছে, বুঝছেন? এটা হচ্ছে কি আইসি, এটা হচ্ছে কি আইবি, এটা হচ্ছে কি আই এ। তাহলে এই তিনটা কারেন্টের ডিরেকশন আপনি এখানে দেন, তাহলে তিনটা কারেন্ট কোথায় যেতেছে? নিউট্রাল না? আপনি যদি এখানে একটা কেসিএল ব্যবহার করেন তাহলে কি হবে? সবগুলো আগত কারেন্ট আই এ, আইবি, আইসি, এখানে কোনো নির্গত কারেন্ট আছে? দেখেন তো নাই, যেহেতু বলছে যে কি থ্রি ফেজ থ্রি ওয়ার, নিউট্রাল যদি এরকম লাইন থাকতো, সংযোগ থাকতো, তাহলে আমরা ওই সময় দিয়ে নিতাম আর কি, যেহেতু নাই, তাহলে দেখেন আইএ, আইএ যোগ আইবি যোগ আইসি, হ্যাঁ, তাহলে আমি দেখেন এই যে একটা আইএ যোগ আইবি যোগ আইসি সমান কত? সব আগত, নির্গত কোনো নাই, এই জন্য জিরো দিছি। তাহলে এখানে আইসির মানটা বের করবো, হ্যাঁ, তাহলে আইএ আইবি এই দুটো ছিল পজিটিভ, এই পাশে এসে কি হয়ে যাবে? নেগেটিভ। এখন নেগেটিভটা কমন নিছি, তাহলে কি আইএ যোগ আইবি আইবি, হ্যাঁ, মাইনাস কমন নিয়ে নিছি, দেখেন এটা, তাহলে মাইনাস আই এর মান বসাইলাম, আইবি এর মানটা এখানে বসাইছি, বসায় প্রথমে এই যে যেভাবে এই লাইনটা দিছি না, ক্যালকুলেটরও ঠিক এভাবে এই লাইনটা উঠাবেন, ঠিক আছে, নাহলে আবার একটু আগে দেখাইলাম মাইনাস যদি আপনি এই শুধু মাইনাস দেন ব্র্যাকেট না দিয়া, তাহলে এটা মানে ম্যাথ এরর দেখাবে। তাহলে আমাদের অঙ্কটা আসলো কত? 37.65 অ্যাঙ্গেল 53.13। আশা করি বুঝতে পারছেন। আর যদি কঠিন মনে হয়, এটা আনব্যালেন্সের ম্যাথ, তো আনব্যালেন্স আমি করাবো সামনে, ওই সময় আবারই বুঝবেন ইনশাল্লাহ, পরবর্তীতে আনব্যালেন্স করার পরে আবার এই অঙ্কে ব্যাক করে ইনশাল্লাহ বুঝবেন। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আসছে কিনা আমি জানি না, তবে ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন, আর না পারলে কোনো ভাইয়ের হেল্প নেবেন, আমার ক্লাসগুলো আবার রিপ্লাই করে দেখবেন। এরপরেও যদি না দেখেন, ডুয়েটের কোনো বড় ভাই থাকলে অথবা পুরাতন যারা জবের প্রিপারেশন নিতেছে তাদের কাছে হেল্প নেবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।